ওয়ালাইকুম। আমরা আজকে আছি বসুন্ধরা কনভেনশন হলের ৪ নম্বরের নবরাত্রি। এখানে একটা এক্সিবিশন চলছে। এটা ৩ দিন ব্যাপী ছিল। আজকে একদম শেষ দিন এবং এখানে আসার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমরা লিভিং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে ইন্টেরিয়রের এই পার্টটাতে খুব ইম্পর্টেন্ট কিছু ফার্নিচারের বিষয় রয়েছে। সেই জায়গাতে ওনারা খুব ভালো কিছু কাজ করেছেন। এখানে রয়েছে সেন্সিও। এই ব্র্যান্ডটা নতুন এসেছে মার্কেটে এবং তাদের যে কালেকশন এটা খুবই চমৎকার এবং মডার্ন ফার্নিচারের কনসেপ্টের উপরে ওনারা যে ধরনের ফার্নিচারগুলো রেডি করেছেন এটা দেখে আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমার কাছে মনে হলো যে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ওনারা ফার্নিচারের ক্ষেত্রে নতুন কিছু ফেব্রিক কালেকশন করেছেন, খুবই সুন্দর সুন্দর ফেব্রিক্সগুলো দিয়েছেন। সো এবং কনসেপ্টগুলো খুবই সুন্দর। সো আমি এখানে যে দায়িত্বে রয়েছেন ম্যানেজার সাহেব, ওনার সাথে কথা বলছি। উনি মিস্টার সোটন, ওনার গুড নেমস। সো ওনার সাথে কথা বলছি এবং ওনার কাছ থেকে জানতে চাবো যে ওনারা কী ধরনের ফেব্রিক্স এখানে ইউজ করেছেন এবং কিভাবে ওনারা এই পুরো কনসেপ্টটা জেনারেট করলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সেন্সিও ব্র্যান্ড নিয়ে এসেছি। মূলত আমরা হচ্ছে লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম এবং হোম ফার্নিচারের যে সব প্রয়োজনীয় আসবাবপত্র লাগবে সব কিছু নিয়েই আমরা কাজ করছি। সো আমরা একটু ইনোভেশন জিনিস নিয়ে এসেছি হোম ফার্নিচারের ক্ষেত্রে এবং আমাদের যে ডিজাইন কালেকশনগুলো সেগুলো হচ্ছে আপনার একটা ইউনিক ডিজাইন দেখবেন। গতানুগতিক ধারার বাহিরে থেকে আমরা একটু নতুন নান্দনিকতার ছোঁয়ায় এবং মডার্ন সাজানোর জন্য আসলে আমরা ফার্নিচারগুলোকে রিপ্রেজেন্ট করছি। আমরা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নতুন কিছু যে বুকলে ফ্যাব্রিক্স বলা হয় সেগুলো হচ্ছে ইম্পোর্টেড করা, ফ্যাব্রিক্সগুলো ইম্পোর্টেড করা আমাদের। এবং আমরা ডাচ ভেলভেট ফ্যাব্রিক্সটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ইউনিক একটা ফ্যাব্রিক্স এবং আমাদের সবচেয়ে যেটা লুকেটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ফ্যাব্রিক্স আপনি ডাচ পাবেন না। যে বাংলাদেশের সারফেসে দেখা যাচ্ছে কি অনেক ধুলাবালু জমে থাকে, যার কারণে যে ফার্নিচারগুলোকে মানে কিছুদিন না যেতেই ওগুলোতে ময়লা থেকে শুরু করে অনেক ডাচ আপনি দেখতে পাবেন। বাট আমাদের ফার্নিচারগুলোর যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি এই ম্যাটেরিয়ালে সহজেই আর কি ডাচটা আপনি রিমুভ করতে পারছেন। এবং ডিজাইন কনসেপ্টগুলো হচ্ছে আমরা একটু ইউনিক নিয়ে এসেছি। মডার্ন নান্দনিকতার ছোঁয়ায় এই ডিজাইনগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এছাড়া বড় যেই বিষয়টা হচ্ছে যে আপনারা ইন্টেরিয়রের পারপাসে যে আপনাদের ডিজাইন থেকে থাকে সেই ডিজাইনের আদলে যে ফার্নিচারের দেখা গেল যে ফার্নিচারগুলোকে আপনারা যেই সাইজ বা বলবো যে কাস্টমাইজেশন, যে বিষয়টা যে কাস্টমাইজেশন কিন্তু আমরা করছি। এখন সবার বাসা বা সবার যে হোম স্পেসগুলো কিন্তু সমান না। সেই স্পেসগুলোতে মানে এক একজনের সাইজটা কিন্তু এক এক শেপে লেগে থাকে। তো সেই ক্ষেত্রে সেই ডিজাইনগুলো আমরা হচ্ছে কাস্টমাইজেশন করে থাকি আমাদের ডিজাইনের বাহিরেও। এবং আমরা হচ্ছে 100% সার্ভিসগুলো আমরা দিয়ে থাকতেছি। দেখা যাচ্ছে যে 5 বছর পর্যন্ত আপনার ফার্নিচারটা আপনার বাসা থাকলো, আমাদের ফার্নিচারটা সেই ক্ষেত্রে কি করি আমরা যে এই 5 বছর পরেও কিন্তু যদি আপনারা আমাদেরকে নক দেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ওই ফার্নিচারটা কি যে আমাদের সেই সময়ে যে কালেকশনগুলো থাকবে, যে ফ্যাব্রিক্সটা থাকবে, আমরা কিন্তু সেটা চেঞ্জ করে দেবো। অর্থাৎ সেক্ষেত্রে দেখা গেল যে ফার্নিচারটা আপনার বাসায় যতদিন পর্যন্ত থাকছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সার্ভিসটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। এইটা এক ক্ষেত্রে। এবং আমরা কিন্তু শুধু যে হোম ফার্নিচার নিয়ে কাজ করছি তা না, আমরা কিন্তু অফিস ফার্নিচার নিয়ে কাজ করছি, আমরা কিচেন নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করছি, আমরা বিভিন্ন হোটেলের ফার্নিচার নিয়ে কাজ করছি। ওভারঅল হচ্ছে আমরা সব ফার্নিচার যেসব সলিউশন দরকার সব ক্ষেত্রেই সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আর কি আপনাদের আদলে। আজ আমাদের ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি হচ্ছে আমরা যে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে একটা সাইড টেবিল রয়েছে। এই সাইড টেবিলের যে লেকার ফিনিশগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্স, আপনি ওয়াটার এটাতে অ্যাবজর্ব করবে না। এবং আমরা যে সলিড উড ইউজ করছি এবং ফোমগুলো ইউজ করছি, যে ম্যাটেরিয়ালগুলো এটার ডেনসিটিগুলো অনেক ভালো। আপনার কোয়ালিটি বলেন, এটার কোয়ালিটি থেকে শুরু করে এটার ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু নান্দনিকতার ছোঁয়া আপনি পেয়ে যাবেন আমাদের এই ফার্নিচারটাতে। আশা করছি আপনারা এই ফার্নিচার থেকে এমন একটা বেটার সার্ভিস পাবেন সেটা আসলে এটা ইউজ করার পরে আপনারা আরও বুঝতে পারবেন ভালো করে। ধন্যবাদ।
আচ্ছা, আমি আরেকটা বেসিক আপনার কাছ থেকে জেনে নিই। ফেব্রিক্সের ব্যাপারে যে দুটো জিনিস বললেন, আমরা যে সোফাটায় বসে আছি, মানে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা আমার কাছে বসে খুব রিল্যাক্স লাগছে এবং খুবই ভালো লাগছে। এই চেয়ারের যে বিষয়টা আমি দেখলাম, আপনার যে ব্রুশিয়ার রয়েছে এখানে, কিন্তু এটার একটা নাম রয়েছে, আপনি ওটা একটু বলবেন এবং এই চেয়ারটা নিয়ে একটু বলেন যে এটা কিভাবে আপনারা তৈরি করলেন, এবং এটার যে ফেব্রিক্সটা ইউজ করেছেন, যে ফোমটা, আমার কাছে ফোমটাও খুব সফট মনে হয়েছে, ভালো লেগেছে। সো এটা নিয়ে একটু বলেন প্লিজ। এইটা হচ্ছে হেইদি নাম, এই চেয়ারটার নাম দিয়েছে আমরা হেইদি অ্যাকসেন্ট চেয়ার বলতে পারেন বা আর্ম চেয়ার বলতে পারেন। সেক্ষেত্রে এটার ডিজাইন কনসেপ্ট তো আমাদের ডিজাইন টিম রয়েছে, আমাদের সিও ম্যাম রয়েছে, ওনার কিছু কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট থেকে আসলে ডিজাইনগুলো নেওয়া। এবং এটাতে আমরা যে ফ্যাব্রিক্সটা ইউজ করেছি এটা হচ্ছে ইটালিয়ান ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিক্সটাকে বলা হচ্ছে বুকলে ফ্যাব্রিক্স। এটা সচরাচর আসলে আপনি অন্যান্য ফার্নিচারে দেখতে পাবেন না, এটা ইউনিক একটা ফ্যাব্রিক্স। এবং এটা আমরা সেগুন কাঠ ইউজ করেছি, কাঠটা যেটা ইউজ করেছি সেগুন কাঠের, এবং লেকার ফিনিশ করেছি, যার কারণে দেখা যাচ্ছে যে এটা আপনি অনেকগুলো টোনে পাবেন। আমরা এখানে ডার্ক টোন দিয়েছি, আপনি যদি চান ব্ল্যাকে বা অন্য কোনো কালার, সেই কালার অপশনগুলো আপনি পেয়ে যাবেন আপনার ইন্টেরিয়র ডিজাইনের সাইড থেকে দেখলে। এবং এই ডিজাইনটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটু মডার্ন ইজিপশিয়ান বা যে হচ্ছে একটু লাক্সারিয়াস আইটেমগুলোর ভিতরে পড়ে যায়। সো আমরা দেখা যাচ্ছে যে আপনার বাসায় বা আপনার হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে কোনো আউটডোরে যদি আপনি এই ফার্নিচারটা রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাইটটাকে আরও লুকেটিভ করে রাখবে। তো আশা করছি যে এই ফার্নিচার আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা যে ফোমগুলো ইউজ করছি এগুলো কিন্তু হচ্ছে লোকাল কোনো ফোম না, এটা আমরা কিন্তু অনেক মানে কাস্টমাইজেশন করে আমাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ এটার ডেনসিটি কতটুকু হবে, এটার কতদিন আপনি ইউজ করতে পারবেন, কত বছর এগুলোকে হচ্ছে আবার পরে চেঞ্জ করতে পারবেন, সেটা কিন্তু আমরা ওটা মাথায় রেখেই নিয়েই সেই ফেব্রিক্সগুলো, সেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি আর কি। চমৎকারভাবে উনি ওনার প্রোডাক্টসের বর্ণনা দিলেন এবং আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। আমার ভালো লাগা থেকেই ওনার সাথে কথোপকথন এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে একদম এলাবোরেট করে জানা। সো আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন লাক্সারিয়াস কনসেপ্টে বা প্রিমিয়াম কোয়ালিটি যে ফার্নিচার এবং ইন্টেরিয়র কনসেপ্ট রেডি করি, তখন এই ধরনের লিভিং এক্সপেন্ডিচারটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরেন ডাইনিং টেবিল বলেন আর সোফা বলেন, চেয়ার বলেন, যেটাই বলেন না কেন, এটা আসলে আপনার রুচির বহিঃপ্রকাশ। আপনি আপনার লাইফস্টাইল যেমন, আপনার রুচি যেমন, আপনি টেস্ট যেভাবে বিলংস করেন আপনার জীবনধারার ক্ষেত্রে, সেটারই একটা বহিঃপ্রকাশ। সো সঙ্গেই থাকুন এবং এইভাবে ফার্নিচার রিলেটেড, ইন্টেরিয়র রিলেটেড বিভিন্ন বিষয়ে লাইফস্টাইল সম্পর্কে জানতে আমাকে ফলো দিয়ে রাখুন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।